তো প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাঠ দিয়ে দরজা তৈরি করা হয়। তো কাঠটি রান্না করার পরে দেখেন সাইডের মধ্যে 4টা কাঠ সমান করে লোহা একই সমানভাবে মারতে হবে নাপ কাঠি দিয়ে, যাতে সমান থাকে এই চৌকাঠটি। তারপরে নাপ দিয়ে দেখতে হবে সঠিক আছে কিনা, যদি সঠিক থাকে তাহলে সম্পূর্ণ লোহাটি মারতে হবে। তো ফ্রেমটি বানানোর পর আরও 6 ফুটি 4টা কাঠকে কেটে সমানভাবে রান্না করতে হবে, যাতে ফ্রেমটি সুন্দর হয়। তারপরে একটার সাথে একটা সুন্দর করে খাড়ি খাড়তে হবে, যাতে একটার সাথে একটা মিশে যায়। খাড়ি কাটা হয়ে গেলে এখন একুইট করে একটার উপরে একটা দিয়ে সুন্দরভাবে লোহা মারতে হবে, যাতে একটার সাথে একটা জয়েন্ট হয়ে যায়। জয়েন্ট হওয়ার পরে নাপ দিয়ে দেখতে হবে। খাড়ি কাটা হয়ে গেলে এখন একুইট করে একটার উপরে একটা দিয়ে সুন্দরভাবে লোহা মারতে হবে, যাতে একটার সাথে একটা জয়েন্ট হয়ে যায়। জয়েন্ট হওয়ার পরে নাপ দিয়ে দেখতে হবে। তো এবার লোহা মারা হয়ে গেল। তো লোহাটি 1.5 ইঞ্চি, তাই পিছন দিয়ে কিছু বের হয়েছে, সেগুলিকে সুন্দরভাবে নিচে একটা কাঠ দিয়ে সুন্দরভাবে সেগুলিকে ফিরিয়ে দিতে হবে। তো ফিরিয়ে দেওয়ার পর এবার ফিতা দিয়ে নাপ দিয়ে আরও 3টা করে এক পাল্লায় কাটতে হবে। মোট 6টা কাটতে হবে 18 ইঞ্চি করে। তো দেখেন 18 ইঞ্চি করে আমি 6টা কেটে নিলাম। তো 6 পিস কাটার পরে এবার ভালো সুন্দর করে নাপ দিয়ে আবার একইভাবে 16 ইঞ্চি মাইনাস 2 ইঞ্চি করে 2 মধ্যে দিয়ে কাটতে হবে সেগুলি বসানোর জন্য। তো আমি কেটে তো এবার 2 ইঞ্চি ফালানোর পর দেখেন সুন্দরভাবে নাপ দিয়ে আপনাকে লোহা মারতে হবে, যাতে সুন্দরভাবে একটার সাথে একটা মিশে যায়। তো দেখেন আমি সম্পূর্ণ আবার লোহা মারে জয়েন দিয়ে দিলাম। তো ছোটো ফ্রেম বানানোর পরে আপনাকে যে টিনের যে শিট আমরা বাজার থেকে কিনে আনি, তা আপনি একটা দিয়ে সুন্দর করে নাপ দিয়ে কাটতে হবে। একটা দেওয়ার পরে দেখেন আর একটা নিয়ে সুন্দরভাবে দাগ দিতে হবে, যেন দুটি সমানভাবে বসা যায়। তো আমি সেটা দেওয়ার পরে এটা তো দাগ দিয়ে দিলাম। তো দাগ দেওয়া শেষ হয়ে গেল। এবার খেঁচি দিয়ে সুন্দরভাবে কাটতে হবে আপনাকে, যেন দাগ যেভাবে দিয়েছেন সেভাবে যেন সমানভাবে এই শিটটি কাটা হয়। তো দেখুন আমি সম্পূর্ণ দাগ যেদিকে দিয়েছি সম্পূর্ণ ক্লিয়ারভাবে কেটে আপনাদেরকে দেখাইছি, ঠিক সেইভাবে আপনি এইভাবে কাটতে হবে। তো দেখেন সমানভাবে কেটে ফেললাম। তো এবার এটাতে বসানোর পরে সুন্দরভাবে আপনাকে ছোট ছোট ফিংগুলো সমানভাবে মারতে হবে, যেন সিটে কোনো জায়গায় যেন কুচ না ধরে। সুন্দরভাবে আপনাকে ফিনিশিং করে টানে সুন্দরভাবে আপনাকে লোহাটি মারতে হবে। তো আমি মেরে দিচ্ছি দেখেন।